গতকাল রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ৩৯৭০টা পোস্টে শিক্ষক নিয়োগের জন্য ৩৯৭০ জন শিক্ষককে নিয়োগ করার জন্য ক্যাবিনেটের দ্বারস্থ হয়েছে। ক্যাবিনেট গতকাল সেগুলিকে মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে ৩৯৭০-এর মধ্যে ৬৫ পোস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার, ১৭৫ পোস্ট গ্রাজুয়েট 65 পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 to 12 এবং ১৭৫ গ্রাজুয়েট টিচার 9 to 10 ২০৫৫ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার 6 to 8 এবং ১৬৭৫ পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার 1 to 5। এই ৩৯৭০ পোস্টের জন্য কালকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আমরা এই ক্যাবিনেটের অনুমোদন পেয়ে এই মাসে আমরা টিআরবিটির কাছে আমরা প্রপোজাল দেব। আপনারা জানেন যে টিআরবিটি ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়ার ফলে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় ইউজিটি টেট কোয়ালিফাইড মানে 1 to 5, এটাকে বলে পেপার 1। ইউজিটি যারা বলা হয় এদের পেপার 1 ফর দি 1 to 5 স্টুডেন্টের জন্য পেপার 1 পরীক্ষা ৬৫০ জন ওয়েটিং লিস্টে আছে আজকের তারিখে। ৬৫০ জন ওয়েটিং লিস্টে আছে আজকের তারিখে। এবং গ্রাজুয়েট টিচার ফর 6 to 8 ১০২৫ জন ওয়েটিং লিস্টে আছে। তার মানে ১৬৭৫ জন বর্তমানে ওয়েটিং লিস্টে আছে যারা টেট কোয়ালিফাইড হয়ে রয়েছে। তো আমরা যে পোস্টগুলি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ৩৯৭০, আমরা এদেরকে একসাথেই অফার দেওয়ার কথা আমরা চিন্তা ভাবনা করছি। এবং টিআরবিটির কাছে যে ওয়েটিং লিস্ট আছে, নিয়ম হলো মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর শিক্ষা দপ্তর টিআরবিটির কাছে চাইবে যে আমরা ৩৯৭০ এই পোস্টের জন্য টিচার চাই, তুমি আমাদের তালিকা পাঠাও। তখন টিআরবিটি অ্যাডভার্টাইজমেন্ট করে যে তোমরা যারা টেট কোয়ালিফাইড হয়েছ তারা কারা তোমরা এই যে গভর্নমেন্ট যে চেয়েছে তোমরা কারা নিযুক্ত হতে চাও তোমরা নাও। অটোমেটিকলি তাদের এটা ৭ থেকে ১০ দিনের বেশি লাগবে না। এই লিস্ট পাওয়ার পর তারা পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করব ডিসেম্বর মাস, বড় জোর জানুয়ারি মাসের মধ্যে আমরা 1 ডিসেম্বর এন্ড এবং জানুয়ারির মধ্যে সবাই যারা টেট কোয়ালিফাইড আছে ৬৫০ প্লাস ১০২৫, তার মানে ১৬৭৫ জনকে আমরা একবারই অফার দিয়ে দেব। এটা বেশ কিছুদিন ধরে তারা ওয়েটিং লিস্টে আছে। এছাড়াও
আরও পোস্ট খালি থাকবে, তখন পরবর্তী সময়ে এদের অফার দেওয়ার পর আবার টেট পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। এদেরকে আগে অফার দেব, দেন এছাড়া আমরা 65 পোস্ট ফর পিজিটি এদের জন্য আমরা টিআরবিটি কাছে লিখব, তোমরা পরীক্ষা নেওয়ার তোমাদের আমাদের দাও। সিলেকশন আমরা না, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই। লিস্ট তৈরি করে টিআরবিটি, পিজিটি 65 এবং 175 জিটি 9-10 জন্য। আপনারা মনে রাখবেন জিটি কিন্তু দুই ভাগে হয়, একটা হয় টেটের মাধ্যমে, আরেকটা হয় টেট ছাড়া। এই জায়গাটা আপনারা গুলিয়ে ফেলবেন না, প্লিজ অনুরোধ করব। একটা হলো পেপার 2, এটাকে বলে 6 থেকে 8 যেসব টিচাররা পড়াবে এটাকে বলে টেট 2, পেপার 2, অর্থাৎ 6 to 8 জন্য যে গ্রাজুয়েট টিচার দরকার তাদের। আর পেপার 1 মানে ইউজিটি, অনলি 1 to 5 পড়াবে তারা ইউজিটি। আবার যে গ্রাজুয়েট আছে 9-10 পড়ায় তাদেরকেও গ্রাজুয়েট টিচার বলে, তারা টেট কোয়ালিফাইড করতে হয় না, বাট টিআরবিটি তাদের একটা পরীক্ষা নেয়। সেই লিস্ট আমাদের কোনো পরীক্ষা নেওয়ার সুবিধা নেই, কে সিলেক্টেড হবে আমরা জানিও না। আমরা শুধুমাত্র তালিকা চাইব টিআরবিটির কাছে, তুমি আমাদের টিচার পাঠাও, আমরা এতজনকে নিতে চাই, তোমার তালিকা থাকলে পাঠাও। এই পদ্ধতি অনুযায়ী আমরা সবাইকে, যারা যারা ওয়েটিং লিস্টে আছে, মনে রাখবেন ওয়েটিং লিস্ট হয় টেটের, অন্য পরীক্ষার জন্য কোনো ওয়েটিং লিস্ট থাকে না। অন্য পরীক্ষার জন্য কোনো ওয়েটিং লিস্ট থাকে না। যতজন চাইব ততজনের জন্যই সিলেকশন বেশি হতে পারে, কিন্তু তাদের জন্য ওয়েটিং লিস্ট অনলি ফর টেট 1 and টেট 2, পেপার 1 and পেপার 2, মানে প্রাইমারি এবং ইয়েস। তো এই 3970 জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেটা আমরা এর মধ্যেই আমরা এই অর্থ বছরের মধ্যেই আমরা ডিসেম্বরের এন্ড অথবা জানুয়ারির মধ্যে অফার দিয়ে দেব। অফার দেওয়ার পরে ভেরিফিকেশন হয়ে তাদের পোস্টিং যখন হবে। এটা তবু বলে রাখছি, আমরা সরকারে আসার পর মোট এই পর্যন্ত, মোট শুধু টিচারের ক্ষেত্রে, আমি অন্য সরকারি কর্মচারী চাকরির ক্ষেত্রে বলবো না, আজকে যেটা আমার দপ্তর 1824 জনকে আমরা এখন পর্যন্ত নিযুক্তি দিয়েছি। 1824 আমরা এর আগে নিযুক্ত দিয়েছি। এছাড়া আবার এই সপ্তাহে পোস্টিং দিয়েছি 33 জনকে ইউজিটি, 33 জনকে ইউজিটি আমরা অফার পোস্টিং দিচ্ছি। এরা অফার আগে পেয়েছিল, কিন্তু যেহেতু ডিউ টু করোনা সেজন্য আমরা তাদেরকে পোস্টিং দেইনি, এবং এখন আমরা 33 জনকে পোস্টিং দিচ্ছি ইউজিটি। আমরা জিটি 62 জনকে পোস্টিং দিয়েছি এই সপ্তাহে, 62 জনকে পোস্টিং দিয়েছি এই সপ্তাহে। এছাড়া 62 + 7 69 জনকে পোস্টিং দিয়েছি জিটি। এছাড়া আমরা অফার দিয়েছি এই সপ্তাহে আবার জিটি 42 এলিমেন্টারি এবং ইউজিটি 15 অফার দিয়েছি। আমরা মনে রাখবেন, এই দেখুন এখন যেহেতু বললাম এলিমেন্টারি ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে অফার আসবে, আবার যখন আমি কোন রকম জিটি যখন আমি 11-12 ঢুকবো, 9-10 ঢুকবো, তখন কিন্তু আর আমার কোনো ওয়েটিং লিস্ট নাই আমার, সুতরাং ওইখানে নতুন করে পরীক্ষা নেবে। তো আমরা এই পর্যন্ত 1824 জনকে আমরা নিযুক্ত করেছি শিক্ষা দপ্তর গত 2 বছরে, এবং এর মধ্যে এখন যেটা যে পোস্টিং দিয়েছি 33 জন, 1824-এর বাইরে 33 জন পোস্টিং দিয়ে ইউজিটি, 69 জন পোস্টিং দিয়েছি জিটি, এবং অফার ছেড়েছি জিটি 42, ইউজিটি 15, এটা অফার অলরেডি ছেড়ে দিয়েছি। আর টিআরবিটির কাছে আরও আমরা এই যে পোস্টগুলির জন্য আমরা পাঠাবো, যতজন আছে সবাইকে আমরা চাকরি। আমাদের কাছে খবর আছে যে এখন ওয়েটিং লিস্টে আছে 650 জন এবং ইউজিটি, আর
1025 জিটি 1675 সবাই অফার পেয়ে যাবে, একজনও বাকি থাকবে না, বরঞ্চ খালি থাকবে পোস্ট। না, থাকে না, পিজিটির জন্য ওয়েটিং লিস্ট সিস্টেম নেই। পিজিটির জন্য কোনো ওয়েটিং লিস্ট থাকে না, জিটির জন্য থাকে না। জিটির জন্য থাকে ফর এলিমেন্টারি। জিটি দুটো ভাগ, 9-10 যারা পড়াবে তারাও জিটি, 6 to 8 যারা পড়াবে তারাও জিটি। কিন্তু টেট যেটা সর্বভারতে যে টেস্ট হয়, সেই টেট পরীক্ষাটা হয় সারা ভারতের জন্য। 1 to 8 পর্যন্ত এগুলি হলো টেট এক্সাম। স্বচ্ছতার জন্য রাজ্য সরকার নিজের হাতে কোনো ক্ষমতা রাখেনি কাকে নিয়োগ করবে। সেজন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টিআরবিটি তারা পরীক্ষা নেবে, সেটা স্বচ্ছতা, যাদের নাম আসবে তারা। আমরা বলবো এত পোস্টের জন্য আমরা নেব, এত পোস্টে যদি বেশি কোয়ালিফাই করে তারপরেও আমরা তাদেরকে দিতে পারবো না, কারণ তাদের জন্য ওয়েটিং সিস্টেম হলো আবার যখন নতুন দেবো ওইটা ওয়েটিং লিস্ট রাখবে, আবার পরীক্ষা হবে। এলো পরিষ্কার, ধারণাটা পরিষ্কার থাকা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী জনস্বার্থে জরুরি কাজে হেডকোয়ার্টারের বাইরে ছিল। করবুকে রিভিউ মিটিং, সরকারি কাজ, সেখানে যায়। আজকে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, গোয়া, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, গোয়া, মহারাষ্ট্র অ্যান্ড উত্তরাখণ্ড, এই 7টা রাজ্যকে নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক ভার্চুয়াল মিটিং করে। রাজ্য সরকারের পক্ষে আমি প্রতিনিধিত্ব করি ভার্চুয়াল মিটিং। সেই মিটিংয়ে বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাজ্যের কোভিড সিচুয়েশন নিয়ে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চিত্র আমাদেরকে বলা হয়েছে আগেই যে আজকে একটা কোভিড অবস্থা নিয়ে একটা ভার্চুয়াল মিটিং হবে। তো সেই মিটিংয়ের আগে রাজ্যের ইনফরমেশনগুলো তারা নিয়েছে, তারাও নিজেরা টালি করেছে। এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফে যে একটা চিত্র এসেছে, স্টেটস ফর রিভিউ বাই অনারেবল হেলথ মিনিস্টার, মহারাষ্ট্র, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, হরিয়ানা, আসাম, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এই 10 states contributing to 60% of the country's active cases। সারা দেশে যে করোনা পজিটিভ কেসেস, এই 10টা স্টেট, যে 10টা স্টেটের নাম বললাম, তারা 60% অফ কান্ট্রি, এই 10টা স্টেট কন্ট্রিবিউট করছে 60% অফ কোভিড কেসেস। 10টা এক, তার মানে এই জায়গাটা আমরা নেই। এটা হলো আপনাদের ইনফরমেশনের জন্য। সেকেন্ডলি, অনেক বিষয় আলোচনা হয়েছে। আপনারা জানেন এই ইনফরমেশনটা কোনোদিন আগে আমরা পাইনি। তারাই ক্যালকুলেট করে, তারা অলরেডি
ভিডিওর মধ্যে প্লেস করে দেয়। আপনারা জেনে আপনারা এবং রাজ্যবাসী আশ্বস্ত হবেন। আমরা বলছি না, এটা কে বলছে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিংয়ে সেখানে ডাইরেক্টর ডক্টর সুজিত সিং, এনসিডিসি মানে যেটা ন্যাশনাল সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল ডাইরেক্টর, উনি আমাদের যে 7টা স্টেট আজকে মিটিং হয়েছে, ইন ফিউচারে কি কি হতে পারে, ইন ফিউচারে কি কি হতে পারে, উনি এটা টোটাল সিচুয়েশন, আমরা বলছি না, আমরা তো আমাদের ডাটা দিয়েছিলাম আগে, কিন্তু ট্রেন্ডটা দেখে উনি যখন স্বাস্থ্যমন্ত্রী যখন বক্তব্য রাখলো, এরপরে যে ডাইরেক্টর ভদ্রলোক বক্তব্য রাখলো, এতে দেখালো 4টা এরমভাবে টিভির পর্দা আসছে। কি? ডাবলিং রেট অথবা ডাবলিং ডেট। এটা কি? অর্থাৎ এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ড যদি চলে তাহলে এই 8টা স্টেটের ফিউচার কি? এই ট্রেন্ডটা যদি চলে, বর্তমানে যা ত্রিপুরাতে ট্রেন্ড চলে, মেঘালয় যেখানে যেটা ট্রেন্ড চলছে, সেটা বলছে যদি এই ট্রেন্ড থাকে ত্রিপুরাতে ডাবলিং হবে কবে? 240 দিন পর। ত্রিপুরাতে ডাবলিং হবে 240 দিন পর। কোনটার ডাবলিং? কনফার্ম কেসের। আজকের কনফার্ম কেস কত? 31,622। আজকের তারিখে টোটাল কনফার্মের যে সবটা আসে 31,622 হলো কনফার্ম কেসেস। এটা ডাবলিং হবে কতদিন? যদি এই ট্রেন্ড চলে আজকের দিনে, যেমন আজকে কত? 0 ডেথ। গতকাল কত ছিল? 0 ডেথ। পরশুদিন কত ছিল? 0 ডেথ। ডেথের কথা বলছি। এটা 31,622 হলো কনফার্ম কেস ইন ত্রিপুরা। আমরা যখন ভার্চুয়াল মিটিং করলাম সেখানে 31,622। 240 দিনের ডাবল হবে এই ট্রেন্ড চললে। এই ট্রেন্ড থেকে আরো ডিটোরিয়েট যদি করে যায়, ভালো পজিশন হয়, আরো বেশি দিন যাবে, 365 দিনে চলে যাবে, 400 দিন পর ডাবলিং হতে পারে। ইন কেস অফ মেঘালয় ডাবলিং হয়ে যাবে 87 দিনে। খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, মেঘালয় 87 দিনে ডাবল হবে। মিজোরাম 40 দিনে ডাবল হয়ে যাবে। মিজোরাম কিন্তু কম, বলছে ট্রেন্ড ইজ গোয়িং অন, 40 দিনে ডাবল হয়ে যাবে। গোয়াতে 172 দিনে ডাবল হবে। গোয়া 172 দিনে ডাবল হবে। মণিপুর, উত্তরাখণ্ড 119 দিনে ডাবল হবে। মহারাষ্ট্র 229 দিনে ডাবল হবে। তাদের কিন্তু একটা বেটার পজিশন আসছে ধীরে ধীরে। এবং উত্তরাখণ্ডে 119 দিনে ডাবল হবে, আর আমাদের ডাবল হবে 240 ডেজ। এক্ষেত্রে আজকে যে 7টা স্টেটের মধ্যে, অ্যাকর্ডিং টু কেন্দ্রীয় হেলথ মিনিস্ট্রি, দিস পিকচার রিফ্লেক্টেড। অর্থাৎ আমাদের সরকার, আমাদের রাজ্যের জনগণ, এক্ষেত্রে আমরা সচেতনভাবে রয়েছি যতটুকু চেষ্টা হচ্ছে। এবং এটা ট্রেন্ড, এটা আমার বক্তব্য নয়, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর মন্ত্রকের, এবং এটা অরিজিনাল রেকর্ড ইজ দেয়ার। নাম্বার 1। নাম্বার 2, লাস্ট 15 ডেজে আমরা যদি দেখি, লাস্ট 15 ডেজে আমাদের ডেথ অনলি 15, আজকে ছাড়া। আজকে তো 0। অ্যান্ড লাস্ট 1 উইক বা 8 দিন ধরতে পারবেন, ডেথ অনলি 6।
এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং অফিসার যারা ছিলেন, আমরা জানেন যে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীও সেখানে ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রেজেন্ট ছিলেন 2টা রাজ্যের যারা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন, সেখানে মুখ্যমন্ত্রীও ছিলেন। আমরা সিরো সার্ভে করেছি, এটা আপনাদের তথ্য আপনাদের জানা নেই। আমরা 8টা ডিস্ট্রিক্টে সিরো সার্ভে করেছি, SERO সিরো সার্ভে করেছি। এবং সেই সিরো সার্ভেতে নর্থ, উনকোটি, ধলাই, খোয়াই ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী সাউথ 8টা ডিস্ট্রিক্টে সিরো সার্ভে করেছি। সেই সিরো সার্ভেতে উঠে এসছে যে সিরো সার্ভে কেন করা হয়? সিরো সার্ভে করা হয় অ্যান্টিবডি ডেভেলপড হয়েছে কিনা দেখার জন্য, অ্যান্টিবডি ডেভেলপড হয়েছে কিনা দেখার জন্য, এবং হার্ড ইমিউনিটি হয়েছে দেখার জন্য। এটা একটা অ্যাসেসমেন্ট। দেখা যায় আমাদের ওয়েস্টে 41.76% মধ্যে যারা among the general population, not for cases, সাধারণ মানুষ যারা এফেক্টেড হয়নি তাদের মধ্যে আমরা যে সার্ভে করেছি, সেই সার্ভেতে দেখা গেছে ওয়েস্টে 41.76% যেখানে আমরা অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে গেছে, এবং সিপাহীজলা 40.50% অ্যান্টিবডি। তো সবচেয়ে খোয়াইতে 39.53%, নর্থে এবং সাউথে কম। তার মানে এখন যে কেসগুলি আসছে, তাহলে আসছে কোথা থেকে বেশি? নট ফ্রম ওয়েস্ট, নট ফ্রম সিপাহীজলা। অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে গেলে, যদিও বিশেষজ্ঞ যারা তারা বলছে 80% হলে তারপরে ধরে নেওয়া হবে অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে, হার্ড ইমিউনিটি হয়েছে, কিন্তু নর্থ 22.09% অ্যান্ড সাউথ 19.70%। এবং এখন যে কেসগুলি আসছে সেগুলি সাউথ এবং নর্থের থেকে আসছে। এটা আজকে আমরা শেয়ার করেছি, তারা অ্যাপ্রিসিয়েট করেছে, এবং অনেক রাজ্যে এটা করেনি। বলছে যে হেলথ মিনিস্টার হর্ষবর্ধনজি বলেছে এটা তো ভেরি গুড থিং, এটা আপনারা করে নিয়েছেন, এবং একটা অ্যাসেস করা যায় হোয়াট ইজ দ্য পজিশন অফ আওয়ার স্টেট, এবং এটা দরকার হলে আপনাদের চার্টটা নিয়ে নেবেন। এবং আরেকটা জিনিস আমরা করেছি, কেন্দ্রীয় সরকার একটি নির্দেশ দিয়েছিল সব রাজ্যকে যে ভ্যাকসিন যে কোনো সময় আসবে, সুতরাং রাজ্যগুলি তোমরা তৈরি হও। কিভাবে তৈরি হবে? তৈরি হও এই কারণে, তোমরা আগের থেকে একটা স্টেট কমিটি ফর্ম করো। আমরা স্টেট কমিটি ফর্ম হয়ে গেছে, অ্যান্ড নট অনলি দিস, আমরা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিও ফর্ম করে ফেলেছি। এবং কেন্দ্রীয় সরকার বলছে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, হেলথ ওয়ার্কার্স, তাদের জন্য প্রথম ভ্যাকসিন ইউজ হবে। সেজন্য মুখে বললে হবে না, ডাটাবেস ইজ নিডেড। আমরা সাব সেন্টার টু আপ টু মেডিকেল অফিসার, মেডিকেল কলেজ, সাব সেন্টার টু আপ টু মেডিকেল কলেজ, অর্থাৎ ডক্টর টু ক্লিনিং অ্যান্ড সুইপিং স্টাফ অলসো, ইনক্লুডিং সিকিউরিটি গার্ড, আমরা ডাটাবেস তৈরি করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন 99.45% আমরা ডাটাবেস কমপ্লিট সরকারি লেভেলে। 99.45% ডাটাবেস ইজ অলরেডি প্রিপেয়ার্ড। অর্থাৎ ভ্যাকসিন আসলেই প্রথমে কিন্তু তাদেরকে আমরা এটা করে দেব। নট অনলি দিস, বেসরকারি লেভেলে যাতে নার্সিংহোম, প্রাইভেট ল্যাব, প্রাইভেট হসপিটাল এটসেট্রা, তাদের হেলথ ওয়ার্কার যারা আছে তাদেরও ডাটাবেস আমরা তৈরি করেছি 98.73%, সেটা আমরা ডাটাবেস তৈরি করেছি। এবং আমার যতটুকু জানা যে অন্যান্য রাজ্য এগুলি করেনি, কারণ অ্যাকর্ডিং টু হেলথ মিনিস্টার দেখলাম এরকমই বলল যে আপনারা তো তাহলে এই কাজটাও এগিয়ে রাখলেন। আমরা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, স্টেট কমিটি অলরেডি ফর্ম, আমরা সেটা, এবং আমরা এবং আপনারা জানেন যে
আমরা স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। ওনারা অ্যাপ্রিসিয়েশন করে একটা জিনিস করেছে, কারণ আমাদের রাজ্যের জন্য আমাদের সেন্ট্রাল টিম পাঠিয়েছিল। সেন্ট্রাল টিম অনুযায়ী আমরা অনেক সাপোর্ট পেয়েছি, কেন্দ্রীয় সরকার সাপোর্ট করেছে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং বিশেষ করে স্পেশাল থ্যাঙ্কস এই কারণে, কারণ তারা আসার ফলে তাদের অ্যাডভাইস মতো আমরা কিছু কিছু স্টেপ নিয়েছি। আপনারা জানেন তাদের অ্যাডভাইজের মধ্যে একটা ছিল যে যারা ডক্টরস, আপনারা জানেন ভগৎ সিং ইউথ হোস্টেল dedicated COVID health center converted into hostel for on-duty staff of dedicated COVID hospital for staying after every 8 hours shift duty for 7 days as per the suggestion of the central visiting team. তাদের নির্দেশে ছিল এটা। সুতরাং আমরা এখন আর ডিউটি দেওয়ার ক্ষেত্রে ওই 8 ঘন্টা ডিউটি দিয়ে সেখানে চলে যাচ্ছে, সেখানে রেস্ট নিয়ে আবার পরবর্তী ডিউটির জন্য আসছে। এটা আমরা করে নিয়েছি। আপনারা জানেন যে আমাদের জয়ন্তী ব্লক এজিএমসি সেটা 221 বেডের জয়ন্তী ব্লক, যেটাতে আমরা অলরেডি এখানে আইসিইউ বেড, এটা ডেডিকেটেড ফর কোভিড। আইসিইউ বেড রয়েছে 39, আইসিইউ কাম পোস্ট অপারেটিভ ওয়ার্ড কাম নিকু বেড রয়েছে 24 এবং অ্যান্টেনাটাল অ্যান্ড পোস্ট ন্যাটাল 8টা বেড রয়েছে। সেন্ট্রালাইজড অক্সিজেন বেড 63টা রয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটার্স বেড 158 রয়েছে। এছাড়া ভেন্টিলেটর 13, হাই ফ্লো নেসাল ক্যানুয়াল 3, 11 মাল্টিপ্যারা মনিটর, এগুলি সব আছে। পালস অক্সিমিটার ফর এভরি পেশেন্ট and X-ray, sonography, laboratory facilities available therein, labor room, morgue facilities available. তো এছাড়া আপনারা জানেন 2927 জন হেলথ সার্ভিস কেয়ার ওয়ার্কার্সকে ইনক্লুডিং মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট অ্যান্ড CHOs হ্যাভ বিন ট্রেইন। এদেরকে ফিজিক্যালি আমরা ট্রেন করিয়েছিলাম শুরুতে, কিন্তু এরপরে আবার থ্রু অনলাইন মোড ইন টেকনিক্যাল কোলাবোরেশন উইথ কেয়ার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস হায়দ্রাবাদ অ্যান্ড সাপোর্টেড বাই টাটা ট্রাস্ট, এদেরকে আমরা অনলাইনে আবার ট্রেনিং করে নিয়েছি। তো ফিজিক্যাল ট্রেনিং আগে হয়েছে, এটাও করেছি এবং এখন ধীরে ধীরে NTH 1 এবং NTH 2 যেটা আমরা এখানে কোভিডের জন্য ছিল, এটা আমরা শিফট করিয়ে দিয়েছিলাম ক্যান্সার হসপিটালে। এখন ধীরে ধীরে শুরু হয়েছে 31 অক্টোবর থেকে। এখন সবগুলি আবার NTH ব্লক 1 এবং NTH ব্লকের 2 সাধারণ পরিষেবার জন্য, অন্যান্য চিকিৎসা পরিষেবার জন্য সেটা ধীরে ধীরে আমরা শুরু করে শিফটিং চলছে। একটা ডিপার্টমেন্ট এটা কাজ শুরু হয়েছে এবং সেখানে ডেরি করা হয়েছিল, তাই ফেজ ওয়াইজ সবগুলি বিভাগকে আমরা ঘুরিয়ে আনছি। এই কতগুলি কথা আপনাদের শেয়ারের দরকার ছিল, এটা আমি বলে দিলাম। ইয়েস, ভেরি গুড। এটা বলিনি, তবুও আপনি যখন বলছেন এটা কি বলেছি এটা বলে দিই। আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার আজকে ডিমান্ডের প্রশ্ন আছে, আমরা বলছি দেখুন আমাদের, এবং আপনারা জানেন যে মাস্ক এনফোর্সমেন্ট অলরেডি স্টার্টেড আমাদের, এবং আমরা জানেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 99 লক্ষ টাকা ফাইন মানি আমরা কালেক্ট করেছি। 99 লাখ। ছোট্ট স্টেট ত্রিপুরা, মহারাষ্ট্র বলছিল কয়েক কোটি, কিন্তু আমরা 99 লাখ অনলি লাস্ট 2 মান্থস সেটা আমরা করেছি। আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের স্টেপিংগুলি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা। এবং আপনারা জানেন যে এক ধরনের, আপনারা জানেন প্রধানমন্ত্রীর আপনার একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে প্রধানমন্ত্রীর একটা অ্যানাউন্সমেন্ট আছে যে জন আন্দোলন 15 পয়েন্টস ইম্পর্টেন্ট জন আন্দোলন। সেই জন আন্দোলন কতগুলি ফিজিক্যাল ডিস্টেন্স এগুলি আমরা প্রপারলি করছি। আমরা সেন্ট্রাল মিনিস্টারকে বলেছি যে স্টেট গভর্নমেন্ট অলরেডি অ্যালটেড, স্টেট ক্যাবিনেট
already allotted land for the establishing the center for branch of NCDC. এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানেন আমাদের রাজ্যে দীর্ঘ বছর ছিল, বহু সরকার ছিল, কিন্তু আমরা একটা কি বলবো, আমাদের কমিউনিকেবল ডিজিজেস পেশেন্টের জন্য আমাদের এখানে কিচ্ছু ছিল না। তো আমরা যদি থাকতো, আমরা কি করছি এখন, এই কমিউনিকেবল ডিজিজটা ট্যাকেল করার জন্য ইন ওয়ান অফ দি ব্লক অফ এক্সিস্টিং মেডিকেল কলেজ আমরা ব্যবহার করছি, কিন্তু ছিল না। হঠাৎ করে কোভিড আসবে আমরা জানতাম না। এটা আমরা বলছি যে কেন্দ্রীয় সরকারকে আমরা জানি, আমরা ব্রাঞ্চ অফ এনসিডিসি আমাদের রাজ্যের জন্য এটা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করেছি। ওরা অলরেডির সাথে MOU ল্যান্ড আমরা দিয়েছি দেবেন্দ্রনগর মৌজাতে, অলরেডি তাদের জন্য জায়গাও পর্যন্ত দিয়ে দিয়েছি আমাদের রাজ্য মন্ত্রিসভা। এবং MOU সাইন হয়েছিল 18 মার্চ 2020-তে। তো সেখানে আমরা বলছি স্যার, ইমিডিয়েট ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে আমাদের চিফ মিনিস্টার বারবার বলছে আপনাকে বলার জন্য, যাতে যেহেতু MOU হয়ে গেছে, আমাদের ল্যান্ডও দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট, সুতরাং ইমিডিয়েট জন্য NCDC ব্রাঞ্চের জন্য আমরা আমাদের কাজ শুরু হতে পারে। তাহলে কমিউনিকেবল ডিজিজের জন্য আমরা ইনফিউজের স্থায়ী সমাধান, এটা স্থায়ী সমাধান। এতদিন ধরে স্থায়ী সমাধানের কিছু ছিল না। আজকে চিফ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছে, আমার সামনে ডাইরেক্টর রয়েছে, উনি নোট করছেন, উইদিন 1 উইক চিফ মিনিস্টারের সাথে আলাপ করে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার ব্যাপারে উনি প্রয়োজনীয়, ওর সাথে সাথেই ডাইরেক্টরকে উনি বলে দিয়েছেন, উনি নোট করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন। কি আজকে না, এই মুহূর্তে এটা ইনফরমেশন পরে আমার কাছে আসবেন, দিয়ে দেব। এটা কত পোস্ট খালি আছে এটা পরে দেখব, কিন্তু আমার তো যেটা হয়েছে এটা আমি আপনাদেরকে বললাম, পরবর্তী যে ইনফরমেশন দেওয়া যাবে এটা কোনো অসুবিধা নেই। আরও অন্যান্য বিষয় আছে, কিন্তু একসাথে আমি বলবো না। খুব কয়েকটি